নমস্কার। আজকে একটা নতুন ধরনের চাটনির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই চাটনিটা একবার খেলে আম আর টমেটোর চাটনি ভুলে যাবেন। এটা একটা ইউনিক চাটনি। তারপরে কি এই আমলকি আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। আমি কবিতা চ্যাটার্জি আমলকির চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসে গেছি। এখানে আমি 200 গ্রামের মতন আমলকি নিয়েছি। আমলকিকে প্রথম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই সবগুলি আমলকিকে এইভাবে আমি কেটে নেব। এই দেখুন, এই যে সব কাটা হয়ে গেছে আমার আমলকি। আমলকি চোখের জন্যে অনেক উপকারী। কি সুন্দর দেখা যাচ্ছে। আমলকি এতটাই উপকারিতা, একটা মানুষ যদি একটা আমলকি ডেলি খায় তাহলে তার চোখে আর চশমা লাগবেই না। এত ভালো আমলকি। এই যে এখানে আমি কিছু মশলা নিয়েছি। প্রথম ধনে পাতা, মিঠা নিমের পাতা, আদা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের হিসাবে দেবেন, যেরকম ঝাল খান। এটা হলো ছোলার ডাল 1 চামচ, সাদা তিল, আর এই যে মৌরি, আর এই যে কালো সর্ষে নিয়েছি, আর এখানে কলার ডাল নিয়েছি 1 চামচ, আর এটা জিরে, গোটা জিরে। ঠিক আছে, এতখানি জিনিস দিয়েই আমার বেশ সুন্দর চাটনিটা তৈরি হবে। এতটাই মশলাতে হয়ে যাবে। বাট একটা আরও জিনিস আছে যেটা আমি এখানে রাখি নেই, পরে দেখাবো। এই যে তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিয়েছি জিরে। জিরেটা একটু ভাজা হবে, তারপরে দিয়ে দেব কালো সর্ষে। কালো সর্ষেটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দেব মৌরি। মৌরিটা 15-20 সেকেন্ডের মতন ভেজে নেব। তারপরে দিয়ে দেব কলার ডাল। কলার ডালটা দিয়ে একটু ভেজে নেব 10-15 সেকেন্ডের মতন। তারপরে দিয়ে দিয়েছি এই যে ছোলার ডাল। ছোলার ডাল দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সরি। এই যে ছোলার ডালটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সাদা তিল। এবার সবগুলি উপকরণকে খুব ভালো করে ভেজে নেব। যখন সব উপকরণের একটু হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আরও কিছু দেব। দেখতে থাকুন, আপনারা স্কিপ না করে দেখবেন। এই চাটনিটা খুব দুর্দান্ত চাটনি হয়, মুখে লেগে থাকার মতন একটা মুখরোচক চাটনি। সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আমলকি আমাদের চুলের জন্য অনেক উপকারী। চুলটাকে কালো করে। এই যে এখন দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে এটার সাথেই মশলার সাথে সব ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি মিঠা নিমের পাতা। মিঠা নিমের পাতা দেওয়ার পরে আবার আরও কিছু দেব। এটা একটুখানি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমলকি। এখন আমলকি দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো। আর ফ্লেমটাকে মিডিয়াম আর লোর মাঝখানে রাখবো, না মিডিয়াম রাখবো না লো। এই যে লবণটা আমি ওখানে মশলার সাথে দেখাইনি। এই লবণটা দেখাবার বাকি ছিল। লবণ এখানে দিয়েছি আন্দাজ করে। আপনারা নিজেদের আমলকির কোয়ান্টিটি হিসাবে লবণটা ইউজ করবেন। আমার যতটা আমলকি ততটা আমি লবণ দিয়েছি। আমি বলতেছিলাম কি চুলের জন্যে ওই আমলকিটা খুব উপকারী। চুল যাদের ওঠে, এই যে এখন দিয়ে দিচ্ছি রসুনের কুচি। চুল যাদের ওঠে ওদের জন্যে আমলকি অনেক উপকারী। চুলকে কালো করে, চুল ওঠা বন্ধ করে, চুল লম্বা ঘন হয়ে যায়, এরকম উপকারী। আর আপনাদের স্কিনের জন্য এত উপকারী, স্কিনটাকে শ্রিঙ্ক হতে দেয় না। একটু বয়স হলে পরে স্কিনটা শ্রিঙ্ক হতে লাগে যেরকম, সেটা হতে দেবে না। এখন দিয়ে দিয়েছি ধনে পাতা। ধনে পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবার হলেও এই চাটনিটা একবার নিজের বাড়িতে ট্রাই করবেন। আমলকি শীতের সময় অনেক পাওয়া যায় মার্কেটে। এনে খুব ফ্রেশ আমলকি দেখে কিনবেন, কিনে এনে এই চাটনিটা তৈরি করবেন আর খাবারের সময় নিয়ে খাবেন। আমলকিটা 60-70% কুক হয়ে গেছে, তারপরে আমি নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নেওয়ার পরে এখন এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে গ্রাইন্ড করে নেব। এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা জারে মেরে নিয়ে নিচ্ছি। এই মিক্সচারটাকে আমি দুবারে গ্রাইন্ড করব, কেন কি আমার এই জারটা অনেক ছোট আর বড় জারটা খারাপ হয়ে গেছে, তার জন্যই আমি এখন এই ছোটো জারটা ইউজ করছি। আর দুবারে পিসবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ করে গুড় দিয়ে এটাকে তৈরি করব। একটু গুড় দিলে টক মিষ্টি ভালো লাগবে। এই দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে, কি সুন্দর মিহি করে গ্রাইন্ড হয়ে গেছে একদম। আর এখন এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। বাটিতে নামিয়ে নিয়েছি, এখন এই সেকেন্ড ব্যাচ আবার জারে মেরে তুলে নিচ্ছি। এই যে এখন নিয়ে নিয়েছি জারে, নেওয়ার পরে আবার এটাকে পিষে নেব। এই যে খুব সুন্দর হয়েছে চাটনিটা। আমাকে তো আমার পরিবারকে এত ভালো লেগেছে, আমরা এমনি বাটিতে নিয়ে খেয়েছি। কেন কি এই চাটনিটা চোখের জন্যে, চুলের জন্যে এবং স্কিনের জন্যে খুব ভালো। এটার রঙটা দেখুন কি সুন্দর হয়েছে, একদম আমলকির কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে রঙ। আর এটা খেলে শরীরের জন্য উপকারী, শরীরের মানে অনেক কিছু এটা উপকারী। ভিটামিন সি পাওয়া যায় এর মধ্যে, অনেক বেশি থাকে ভিটামিন সি, ফাইবারের মাত্রা থাকে, যেটা আমাদের শরীরের ওয়েট কম করে। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। আপনারা ততক্ষণ হাসতে থাকুন, হাসাতে থাকুন, ভালো থাকুন। আমি আবার আসছি। বাই বাই।